$29 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 352 কোটি টাকা। এটি নিয়ে আমেরিকান প্রেসিডেন্টের একটি বক্তব্য। $29 million to strengthen the political landscape in Bangladesh. Went to a firm that nobody ever heard of. Got 29 million. They got a check. Can you imagine? You have a little firm, you get 10,000 here, 10,000 there. And then we get 29 million from the United States government. There are two people working in that firm. Two people. I think they're very happy. They're very rich. They'll be on the cover of a very good business magazine pretty soon for being great scammers. আমরা যদি এই বিষয়টা নিয়ে একটু গভীরে ডিসকাস করি, তাহলে দেখতে পাবো যে ডেইলি স্টারের অনুযায়ী ইউএস থেকে এই পরিমাণ টাকা যে বাংলাদেশে অনুদান দেওয়া হয়েছে, এর পিছনে দায়ী হচ্ছে ডজ, যা ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে একটা সংস্থা আমেরিকার, যার প্রধান হচ্ছে ইলন মাস্ক। ওই সংস্থা থেকে শুধু বাংলাদেশই নয়, নেপাল, ইন্ডিয়া সহ আরও এশিয়ার 17টি দেশে বিভিন্ন অঙ্কের অনুদান দেওয়া হয়েছে। কিন্তু শুধু বাংলাদেশের এই ব্যাপারটা নিয়ে আমেরিকান প্রেসিডেন্ট কী জন্য বলছে একটি কারণে, যে এই টাকাটা এমন এক সংস্থার নামে গেছে যেখানে মাত্র 2জন লোক কাজ করে, এবং এই সংস্থাটির নামও কেউ কোনোদিন শুনেনি। এখন এখানে টুইস্ট হচ্ছে, এই পরিমাণ টাকা বাংলাদেশে দেওয়া হয় 2017 থেকে 2024 সালের মধ্যে। তখন আমেরিকার প্রেসিডেন্ট না ডোনাল্ড ট্রাম্প ছিল, না তখন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার ছিল। যারা ছিল তারাই এই টাকাটা আত্মসাৎ করেছে।